to Tripura Info News Update. ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের মাটিয়া এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে তা বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। তবে নতুন রাস্তা নির্মাণ বা সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই রাস্তা দিয়েই এলাকার বাসিন্দাদের স্কুল, কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দমকল বাহিনীর গাড়িও এই রাস্তা দিয়ে সহজে প্রবেশ করতে পারবে না। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বেহাল রাস্তার কারণে প্রতিদিন নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। তাই অবিলম্বে রাস্তাটি নতুন করে নির্মাণ অথবা জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বছর চলছে এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া যেটা করতেছেন, ওইসে আমরা ছোট বাচ্চা থেকে আমরা যাইতেছি। এখন আমার বয়স প্রায় 26-27। তো ওইসে মোটামুটি আগে বাবা মা নানা থাকো তারা তো গেছই। তো আমরা যে বাচ্চা থেকে আইসি এখন পর্যন্ত ওই এরকম ওই রাস্তা হইতেছে। একটা ইডিট সোলিং কেন হয়নি? এটা আগে ওই কয়েকদিন আগে কয় মাস আগে অনেক কথা ছিল কিতা জন হয়েছে না, এখনো হয়েছে না আর কি। শুধু হয়েছে বই দেওয়া কয়া আশা দিচ্ছে, কিন্তু আশা পতন কোনো হয় না, কথা দিয়ে খালি চলছে না। এই এলাকার নাম কি? আমার এলাকার নাম হলো মাটিয়া বাড়ি, বিষয় হলে বালবন, আর ব্লক হেজামারাডি ব্লক। আর আপনারা এই এলাকায় এমডিসি এমএলএ কে? আমরা এলাকার এমডিসি হইল রবীন্দ্র স্যার, আর এমএলএ হইল বিশ্বকিট স্যার। এমডিসি এমএলএ কে আপনারা কি বলবেন আমরা কষ্টের বিষয়কে নিয়ে? এমডিসি আর এমএলএ বলবো আমি একটু কষ্ট করে দেখুন আমরা দিকে, আমরাও মানুষ যাইতে আইতে অসুবিধা, বাচ্চারা পড়তে যাইতে অসুবিধা হইতেছে, একটু কষ্ট করে দেখুন। আমরাও একটু মানে সুস্থ করে যাইতে চাই। জীবনের ঝুঁকি নিয়ে চলছে আমরা, তাই তো? কত ফ্যামিলি আছে এই এলাকায়? আমরা এলাকায় আছে প্রায় 10-15 বাসাই দিয়া তো আরো আছে 70। তারপরে আপনারা বৃষ্টি বাদল হলে আসা যাওয়া বন্ধ হয়ে যায়। আপনারা হাসপাতাল ধরো না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে অসুবিধা হলে কিভাবে আসা যাওয়া করেন? গাড়ি তো আসে না। হাসপাতালে যাওয়ার সময় রাস্তা কান দিয়া কান্ড করে না। আপনার নাম? কৃষ্ণ দেববর্মা। কতদিন ধরে এই রাস্তাটি ভাঙা? এটা যে বৃষ্টির সময় আসে এই সময় হতে এমনি কয় মাস হয়েছে আপনার? প্রায় 3-4 মাস হয়েছে। 3-4 মাস। কেউ বা কারা আয়ে দেখছেন নি? কেউ আয়ে দেখছে না। তো আপনারা এখানে চলাফেরা কোন রাস্তা দিয়ে আসা যাওয়া করে? এই রাস্তা আর রাস্তা নাই না। তারপরে এখানে ধরো না হঠাৎ করে যে কোনো কাজে গেলে এখানে তো বেহাল দশা যে কোনো সময় করতে পারে, ঠিক না? সব ইট গুলি তুলে সব চুরমার হয়ে গেছে ইট। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা তো মানে এমএলএ মন্ত্রীতে ঠিক করণ লাগবো আর কি। এমএলএ আপনারা এই এলাকায় এমএলএ কে? আমরা সার বিশ্বকিট দেববর্মা। এমডিসি স্যার রবীন্দ্র দেববর্মা। আগে দেখছেন তানি এই এলাকায় এমডিসি? এখানে তো কেউ আসে না, ওখানে আসে না। আসছে না? ওই ইলেকশন লাগে ওখানে কেউ আসে না। ইলেকশনে আগে আসছে নি? ইলেকশন আগে তো আসে। কি কথা দিয়ে গেছে রাস্তাঘাটের জন্য? রাস্তা ঠিক করবো কইছে, এখন তো করেনি। এখন তো করেনি। এই এলাকার নাম কি? এই এলাকার নাম মাটিয়া বাড়ি। কত ফ্যামিলি আছে এখানে এই এলাকায়? এই এলাকা টোটাল বাসাই সহ 100 মতো। 100 মতো। ওই যে রাস্তাটা গেছে যে সরার উপর দিয়ে, এই গ্রামের নাম কি? এটা মাটিয়া বাড়ি। মাটিয়া না? কত ফ্যামিলি আছে মাটিয়া? এখানে 20-25 পরিবার। 20-25 পরিবার। এই এলাকায় জনগণ কোন রাস্তা দিয়ে আসা যাবে? কোন রাস্তা দিয়ে বাইক গাড়ি যায়? কোন রাস্তা নাই, শুধু এই রাস্তা নাই না? আমরা ওই তো এই রাস্তা এখন আপনার বলতেছেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তাই তো? আপনার নাম? সুনীল দেববর্মা।
বর্তমান সরকারকে কি বলবেন আপনারা? ঠিক করবো কই না না, ঠিক করার জন্য কি বলবেন, ও, কি বার্তা দেবেন? তো কি এখন তো কিছু করছে না করছে না এখন। কোন ব্লক অন্তর্গত? আমরা আর দিব